রোববার দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি। গত 6 বছরের সরকারি তথ্য বিশ্লেষণ করে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভারত সরকারের তথ্য মতে গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত বিএসএফ 1393 বাংলাদেশিকে আটক করেছে। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে চলতি বছরের জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনার পতনের পর হাজার হাজার সংখ্যালঘু ভারতে পালিয়ে এসেছেন বলে যে আলোচনা চলছে তা সঠিক নয়। দ্য হিন্দু বলছে, চলতি বছরে এখন পর্যন্ত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় 3907 জনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে বাংলাদেশ ও ভারতীয় উভয়ই রয়েছে। এর আগের বছর বিএসএফ মোট 5095 জনকে আটক করেছিল, যার মধ্যে বাংলাদেশে ছিল 3137 জন। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এছাড়া শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত কোনো কাগজ ছাড়াই 388 ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার হচ্ছে এবং দলে দলে ভারতে পালিয়ে আসছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করছে। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলছে, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।